বাংলাদেশের এক প্রত্যন্ত গায়ে, যেখানে ধান খেয়ে তার বাঁশঝাড়ের ছায়ায় দিন কাটে নিঃশব্দে, সেখানে থাকত হরিপদ দাস। গায়ের নাম ছিল কালীপাড়া। গায়ের পাশ দিয়ে বয়ে চলে এক বিশাল ধীর গতির নদী, যার নাম গ্রামের লোকেরা সন্ধ্যার পর মুখে আনত না। দিনের বেলায় ফিসফিস করে বলত যমুনা নদী, কিন্তু রাত নামলেই শুধু ওই কালো নদীটা। বলা হতো সূর্য ডোবার পর নদীর তলা থেকে জলপিশাচরা জেগে ওঠে, যারা মানুষের ছায়া নেয়, চামড়া ছেড়ে ফেলে আর তলায় টেনে নিয়ে যায়। তাদের চোখ লাল, দাঁত ধারালো, আর তারা পচা মাছের গন্ধ ছড়ায়। যারা তাদের ছুঁয়ে ফেলে তার চামড়া ঝরে পড়ে, হাড় বেরিয়ে আসে। হরিপদ ছিল গরিব জেলে। তার ছোট্ট মাটির ঘরে বউ লক্ষ্মী আর 3টে ছেলে মেয়ে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে নৌকা নিয়ে নদীতে নামত, কিন্তু এবারের বর্ষায় মাছ উঠছে না। দিনভর জাল ফেলেও হাত খালি। ঘরে চাল শেষ, ছেলেমেয়েরা খিদে কাঁদছে। লক্ষ্মী চোখ মুছে বলল, আজ না গেলে কাল কি খাবো আমরা? হরিপদের বুকটা ধক করে উঠল। গায়ের বিশ্বাসটা তার রক্তে মিশে আছে। রাতে যমুনা নদীতে নামা মানা, কারণ জলপিশাচরা তখন উপরে উঠে আসে। কিন্তু খিদে তো বিশ্বাস মানে না। সন্ধ্যা ঘনিয়ে এলে সে পুরনো নৌকাটা ঠেলে নদীর ঘাটে নামল, হাতে একটা টিমটিমে কুপি, যার আলো কুয়াশায় হারিয়ে যাচ্ছে। রাতটা ছিল ঘন কুয়াশায় ঢাকা, আর দূর থেকে ভেসে আসছে অদ্ভুত একটা গোঙানির শব্দ, যেন কেউ পানির তলায় চিৎকার করছে। নদী নিস্তব্ধ, কিন্তু পানির ওপরে কুয়াশার মধ্যে লাল আলোর ঝিকমিক দেখা যাচ্ছে, যেন অলেয়া আত্মারা ঘুরে বেড়াচ্ছে। হরিপদ নৌকায় উঠে বৈঠা চালাল, ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছল। কুপির আলোটা তার চারপাশে একটা ছোট্ট গোলবৃত্ত, বাকি সব অন্ধকার আর কুয়াশা। তার মনে ভিড় করে এলো শৈশবের স্মৃতি। ছোটবেলায় তার বাবা রামদাস এক রাতে এই নদীতে গিয়েছিল খিদের তাড়ায়, আর ফিরে আসেনি। সকালে নৌকা ভেসে এসেছিল খালি, জালে শুধু ছেঁড়া চামড়া আর হাড়ের টুকরো। গায়ের বুড়োরা বলেছিল জলপিশাচ টেনে নিয়েছে তলায়, তার ছায়া খেয়ে ফেলেছে। হরিপদ তখন কাঁদতে কাঁদতে বাবার নৌকায় বসে থাকত, আর মনে মনে প্রতিজ্ঞা করত কখনো রাতে নদীতে নামবে না। কিন্তু আজ সেই প্রতিজ্ঞা ভাঙছে। জাল ফেলতেই পানিতে শব্দ হল, যেন অন্ধকারে অনেকগুলো চোখ খুলে গেল। হরিপদ অপেক্ষা করতে লাগল। হঠাৎ নৌকার তলা থেকে খসখস শব্দ, যেন লম্বা ধারালো নখে কাঠ আঁচড়াচ্ছে কেউ, আর সেই সঙ্গে পচা গন্ধ উঠে আসছে। হরিপদের হাত পা ঠান্ডা হয়ে গেল। কিছু না, হয়তো ডাল, নিজেকে সান্ত্বনা দিল সে। কিন্তু শব্দটা বাড়তে লাগল, যেন অনেকগুলো হাত ধীরে ধীরে উপরে উঠছে, নখ দিয়ে নৌকা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। চারদিক থেকে ফিসফিস শোনা যাচ্ছে, অদ্ভুত গলায় তার নাম ধরে ডাকছে, যেন তার পরিচিত কেউ। তার মনের ভয়টা গভীর হতে লাগল। হঠাৎ পানির ওপরে লাল চোখের ঝলক দেখা গেল। জাল টানতে গিয়ে হরিপদ দেখল ভারী হয়েছে। টেনে তুলতেই তার চোখ আটকে গেল। জালে মাছ নয়, একটা পচা সাদা হাত, আর তার সঙ্গে আরও কয়েকটা। আঙুল লম্বা, নখ কালো আর ধারালো, চামড়া ঝুলে পড়ছে, আর থেকে পচা রক্ত ঝরছে। হাতগুলো নড়ে উঠল, যেন জীবন্ত। হরিপদ চিৎকার করে জাল ছুঁড়ে দিল, কিন্তু একটা হাত তার কবজি জড়িয়ে ধরেছে, ঠান্ডা আর পিচ্ছিল। তার চামড়ায় যেন নখ বিঁধছে। তার মনে দাদুর কথা ভেসে উঠল, জলপিশাচ তোকে ছুলে আর ছাড়ে না, তারা তোর ছায়া নেয়, চামড়া ছিঁড়ে হাড় খায়, তলায় নিয়ে যায়। দূরে কুয়াশার মধ্যে সে দেখল একটা নৌকা নিঃশব্দে ভেসে আছে। কোনো আলো নেই, কিন্তু তার চারপাশে লাল অলেয়া আলো ঘুরছে। হরিপদের গলা শুকিয়ে গেল। সে বৈঠা চালাতে গেল, কিন্তু নৌকা নড়ে না, যেন পানি জমাট বেঁধে গেছে, আর তলা থেকে হাতগুলো টানছে। তার মন ভেঙে পড়ছে। ভয়ে তার চোখে পানি এসেছে, আর তার কবজিতে ব্যথা শুরু হয়েছে, যেন চামড়া ছিঁড়ে যাচ্ছে। বাবা, আমাকে মাফ করে দিও, ফিসফিস করে বলল সে। আর তখনই কুয়াশা একটু সরল। দূরের নৌকাটা কাছে এসেছে। নৌকায় বসে আছে একজন, হরিপদের বাবা রামদাস। ঠিক যেমনটা সে মনে রেখেছে, একই ছেঁড়া ধুতি, একই হাসি, কিন্তু চোখ দুটোতে একটা গভীর দুঃখ, আর তার চারপাশে অলেয়া আলো। রামদাস ধীরে ধীরে বলল, গলার স্বর যেন পানির তলা থেকে ভেসে আসছে, হরিপদ, আমার ছেলে, তুই কেন এলি রে? হরিপদের গলা ধরে এলো, বাবা, খিদে, ছেলে মেয়েরা,
আমি তো বাধ্য হয়ে। রামদাস মাথা নাড়ল। আমিও তো একদিন এই খিদের তাড়ায় এসেছিলাম, কিন্তু ওরা আমাকে ছাড়েনি। আমার ছায়া নিয়ে নিয়েছে, চামড়া ছিঁড়ে ফেলেছে। আমি এখন তলায় আটকে আছি, কিন্তু তোকে তারা যেতে দেবে না। হরিপদ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ভয় পাচ্ছি। ওরা আমাকে টানছে, আমার হাতে ব্যথা। রামদাস হাত বাড়াল। তার হাতটা পানির ওপর দিয়ে এগিয়ে এলো, ঠান্ডা কিন্তু পরিচিত। আমার হাত ধর, আমি তোকে বাঁচাবো। যতদিন আমি এখানে পাহারা দিচ্ছি, ততদিন জলপিশাচরা আমার ছেলেকে নিতে পারবে না। হরিপদ হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে নৌকার তলা থেকে সেই খসখস শব্দ থেমে গেল, আর একটা ভয়ঙ্কর চিৎকার উঠল পানির তলা থেকে। জালে আটকে থাকা পচা হাতগুলো ঝরঝর করে পানিতে মিশে গেল, লাল রক্ত ছড়িয়ে। নদীর পানি যেন হালকা হয়ে উঠল। হরিপদের নৌকা নড়ে উঠল, ধীরে ধীরে কিনারার দিকে ভেসে চলল। রামদাস হাসল। যা রে, ঘরে ফিরে যা। তোর ছেলেমেয়েরা অপেক্ষা করছে, আর কখনো রাতে আসিস না। আমি এখানে আছি, পাহারা দিচ্ছি, যতক্ষণ না ওরা আমাকে পুরোপুরি গ্রাস করেছে। হরিপদের চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। বাবা, তুমি কষ্টে আছো? রামদাস মাথা নাড়ল। কষ্ট তো আছে রে, তলায় অন্ধকারে আটকে, কিন্তু তোরা ভালো থাকলে আমার শান্তি। যা এখন। কুয়াশা আবার ঘন হল, আর দূর থেকে জলপিশাচদের গোঙানি ভেসে এলো। রামদাসের নৌকাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। হরিপদের নৌকা কিনারায় লেগেছে। সে নেমে এসে মাটিতে বসে পড়ল, কাঁদতে লাগল। সকালে গায়ের লোকেরা তাকে দেখল, জীবিত, কিন্তু তার কবজিতে লাল দাগ, আর চোখে একটা গভীর শান্তি আর ভয় মিশ্রিত ভাব। হরিপদ আর কখনো রাতে নদীতে নামেনি, কিন্তু মাঝে মাঝে রাতে সে কিনারায় গিয়ে দাঁড়াত, আর ফিস ফিস করে বলতো, বাবা, তুমি আছো তো? ভাই, বোন, যারা এই গল্প শুনছ, একবার থেমে ভাবো তো, আমাদের বাবা মা কতটা ভালোবাসেন আমাদের। তারা জীবনে থাকতে আমাদের জন্য সব সহ্য করেন, আর মরেও যদি পারেন তবু ছেলেমেয়েকে রক্ষা করতে ছুটে আসেন। রামদাসের মতো বাবা হয়তো তলার অন্ধকারে কষ্ট পাচ্ছেন, কিন্তু তবু তিনি পাহারা দিচ্ছেন, শুধু যাতে তার ছেলে নিরাপদে ঘরে ফিরতে পারে। এই ভালোবাসা কোনোদিন শেষ হয় না, মৃত্যু দিয়েও তাকে আটকে রাখা যায় না। তাই আজ যদি তোমার বাবা বেঁচে থাকেন, তাকে একবার জড়িয়ে ধরো, বলো, বাবা, তোমাকে আমি খুব ভালোবাসি। আর যদি তিনি না থাকেন, তাহলে রাতের আকাশের দিকে চেয়ে ফিসফিস করে বলো, বাবা, তুমি আছো তো? তিনি শুনবেন, নিশ্চয়ই শুনবেন, কারণ বাবার ভালোবাসা অন্ধকারেও আলো হয়ে থাকে।